হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাইফস্টাইল বাই সোনিয়া ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। আমি একদম প্রত্যন্ত গ্রাম থেকে সোনিয়া বলছি। তো প্রাচীন পদ্ধতিতে কিভাবে বা এখনও আমরা আমাদের বাড়িতে কিভাবে যাতাই করে মুসুরি, খেসারি মানে ডাল জাতীয় শস্য, ডালটা আমরা খাওয়ার জন্য কিভাবে প্রস্তুত করি। এই মুসুরি কিন্তু আমাদের নিজেদের ক্ষেতের মুসুরি। তো এইটাকে কিন্তু ভালো করে রোদে শুকিয়ে সারা বছর আমরা সংরক্ষণ করে রাখি। যখন আমাদের ডাল খাওয়ার দরকার হয় তখন আমরা একটু রোদে দিলে কি হয়, এর খোসাটা সহজে উঠে আসে। তারপর জাতা দিয়ে এই যে পায়ের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তো ডালটাকে বের করে নিই। তো কিভাবে আমরা এই ডাল বের করি এবং একদম চকচকে পরিষ্কার করি, তো সেটা থাকতেছে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো পুরো ভিডিওটি খুবই মজার হতে চলেছে, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। পাচ্ছি না, তুমি পাচ্ছ না, ধরো না, ধরো না, ধরো না, ধরো না, নষ্ট করে। আমি কটা ঘুরলে দেবে, তালি দাও, তালি তালি, শাইন পাচ্ছে, তালি। সহজে ডাল বেড়ে যাচ্ছে। কি বলো বলো, বকগুলো তো কত শক্ত রে। দাঁড়াও দাঁড়াও, তুমি দিয়ে ধরে রাখো। দাঁড়াও দাঁড়াও দাও, পরে 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 আমার আম্মু খাইবে না। দাও আম্মু দাও দাও, নিচে 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 দাও, নিচে নিচে। খারাপ এই দিয়ে দে, সুন্দর। তালি 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 দাও। কষ্ট আছে বাবা, ডাল ডাল মুসুরের ডাল দেখি ভরে রাখি। আমি মুখ খাওয়াতে না গ্রামের মহিলা ডাল ডালে দাও দাও দাও। বসো বসো। আর শায়নের খেত আনার ছিলেন আপনি, আনছিলেন মাটন কবে? ওরা এনে ধুইছি, ধুইয়ে রাখো, এখন রাখো, আবার দিব পরে। তাই যে ইয়ে গানবার কইছিলাম, আমি জানি কোহান থেকে আই হলাম, তাতে দুই তিন দিন পরে আনা দেখছি। তাও ভালো না দেখ না, লাগছিল মাটিতে ঘুরে রে, মানে অত গুরুত্ব দিয়ে কেউ দেখেনি। পরে ভাত দিলে মই যেটা শায়নের খেত না দাও, তারপরে পরে পরে আমি বলি দাও কই মিটছে। নানুরে দাও, নানুরে কুলে দাও। এই ডাল ঝাড়বে, এখন ডাল ঝাড়বে। আই মুরগি যা, হ্যাঁ ঝাড়া তুমি ঝাড়ো। ওরা আল্লাহ শায়ন দিয়ে এত কাজ করে। ও বাবা ও বাবা, সে একাই 100 না। দাও, তুমি পারো না ঝাড়তে, দাও। এই এই নাইস, তুমি ভালো ভালো যাও। এখন জাতার উপরের অংশটাকে সরিয়ে নিচ্ছে, দেন এইটাকে সরাইয়ে তারপর ডালগুলোকে কুলাই করে ঝাড়বে। ডাল বলো তো, ডাল মুসুরের ডাল। হ্যাঁ মুসুরের ডাল। তুমি ওঠো দি ভাই, তুমি যাও, ময়লা এগুলো তুমি সাইডে বসে দেখো, এনে বসে দেখো, এনে বসে দেখো তুমি। আমি জ্বালা দিই আর সরা শোনে। হে ধুলে ডাইলের ধুলে, হ্যাঁ সরো, সরে যাও, সরে যাও। একটা ঝাড়া দিছে, কি পরিষ্কার ডাইল বেরিয়ে গেছে। ফুলের ধপাধপ শব্দ, হ্যাঁ ঝাড়ার শব্দ। আর
আর তুমি এইসব কি কাজ করতেছো শায়ন? আমি কাজ করছি। কি কাজ করছো? ডাল কাজ করছি। ডাল কাজ করছি। কত কাজ, ডাল কাজ করে। অতিথি চলে যাচ্ছে, আবার আসো শায়ন, আসো। ডাল কাজ করো, ডাল কাজ। শেষ তারা এইটাকে আবার যাতাই করে আবার ডলা হবে। পাউডার ডলা দিব মা? আমি দিবা না, তুই পারবে না। এখন আসতে দিতে হবে না? আমি লাঠি দিতে পারবো না ভাই। তা আমি দেই লাঠি কো। আমি লাঠি দিতে পারবো না। পাউডার মাখা গুঁড়ো দিয়ে ছেড়ে দিবেন। আর এবার হলো বেশি দিলে বেশি ভেঙে যাবে, তাই না? প্রথমবার হলো জোরে দিতে হবে, দ্বিতীয়বার আস্তে। ভালোই তো, তাই না? আমি তো পারি না। ওর মারে দিতে মাসে তো লাঠি গুলো চলে গেল, না দিতে বিরক্ত। হ্যাঁ আস্তে দিতে হবে, অলরেডি ঘুরে ঘুরে পড়তেছে। লাঠিও তো দিয়ে দেওয়া যেত। লাঠি তো ওই যে আমার ওই রান্নাঘরে একটা ওই যে খেউটে নিয়ে আসে না কাকু, ওই যে গাছ ওইটা নিয়ে আসলে লাঠিটা দিয়ে দিলি না। যাতার শব্দ। ওই পাশে বেড়া বড়টা রয়েছে। আবার একটা ফুটা ছিল, তা দেখি নেই, আমি ও ফুটা বানাই ফেলাইছি। এবার ও রঙের ঘাসা ঘাসে যাচ্ছে। হ্যাঁ ঘাসা ঘাসা অল্প করে দিয়ে দিতে হবে। ভাঙ্গে গেল রে। হ্যাঁ ভাই নেই, ডলা ছিল না, ভাঙ্গানো ছিল না। পরে তোর নিকে দোকানে গেছি, ওকে দোকানেও নেই। আমরা ডাল খুঁজে বেড়াই আরো। আমার ওই যে কালকে আবার গ্রাম দিয়ে ডাল নাই। ডাল এলো মা দিছিল কিনা ডাল কটা সেদিনকে পাই। তবে এরকম ডলা ডালি ভালো লাগে, তাই না? হ্যাঁ ওই মেশিনি ভাঙ্গানো ডাল লেলো দেখি। এতগুলো ডাইলে খুব বেশি সময় লাগে না, মেশিনে নিলে আরো কয় ছানি তো ও দূর। আরে তেরো ভালো হয়েছে যে ডালা। ছাগলে ভালো খায়। হ্যাঁ কে আবার এই যে ডাইলের যে খুদ, ডাইলের খুদ নাই ওই ফুলকপি। একদম চকচকে। হ্যাঁ এই যে ফাইনালি তো এত পরিশ্রমের পর দেখুন আমাদের ফাইনালি চকচকে ডালটা আমরা হাতে পেয়ে গেছি। তো এত পরিশ্রমের পর যখন এখন এই যে সোনালির মতো চকচকে ধবধবে পরিষ্কার ডালটা হাতে পেলাম, তখন আমার তো ভীষণ ভালো লাগতেছে। তো আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।